তো দেওয়ার পর একদিন আমার ভাসুরের সাথে আমার একটা মানে সম্পর্ক হয়ে যায়, একটা রিলেশনে আমার ভাসুরের সাথে আমি জড়িয়ে মানে নিজেকে জড়া। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার এই ভালো থাকার ভিতরে আমার কিছু কাহিনী আছে জীবনে। তো এই কাহিনী আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। তো সবাই শুনবেন এবং পাশে থাকবেন। আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমাদের সংসারে ছিল হচ্ছে আমার ননদ এবং ভাসুর। আমরা বেশ কিছুদিন ভালোভাবেই সংসার করতেছিলাম, সুখে শান্তিতে আমাদের সংসারটা চলতেছিল। তো এরকম করে অনেকদিন যাবৎ যাওয়ার পর আমার ননদ উনি হচ্ছে একটা ছেলেকে বিয়ে করে, মানে একটা ছেলেকে ভালোবাসতো। তো বাড়ি থেকে কেউ মেনে নিত না, না নেওয়ার কারণে সে হচ্ছে পালিয়ে গিয়ে বিয়ে করলো। তখন ভাবলাম এটাই আমার সুযোগ, যেহেতু আমার ননদ পালিয়ে গিয়ে বিয়ে করছে, এটাই আমার সুযোগ। আর হচ্ছে আমার ননদের যা সম্পত্তি ছিল সব সম্পত্তি আমার নামে করে নেব। আমার ননদ তো আর বাড়িতে আসতে পারবে না, আসবেও না। তো আমার ভাদাইমা আমার জামাই বলতে আমার জামাই হচ্ছে একটু ওরকম টাইপেরই, ভাদাইমা টাইপেরই। আমার জামাইকে বললাম, দেখো তোমার বোন তো তোমার আমাদের ইজ্জত ইজ্জত সম্মান সব শেষ করে একটা ছেলের হাত ধরে পালিয়ে গেছে। তোমার এই বোনকে কখনো বাড়িতে উঠাইও না, তাহলে আমাদের মান সম্মান কিছুই থাকবে না। আর যা অর্থ সম্পত্তি আছে তোমার বোনকে তুমি কিছুই দেবা না, সবই তোমার নামে করে নেবা। তখন আমার জামাই বলছে, তুমি তো কথা ঠিক বলছো, আমার বোন আমাদের মান সম্মান শেষ করে চলে গেছে, ওকে তো আমি কখনো সম্পত্তির ভাগ দেব না। তো এভাবে করে আমার জামাইকে বলার পর আমার জামাই সব শুনছে। শোনার পরে হচ্ছে সম্পত্তির সম্পত্তির লোভে সম্পত্তির লোভে আমি আমার জামাইকে মানে ভুলগুলো বুঝাইয়া, মানে আমার ননদকে যাতে না আসতে পারে তাকে এ ধরনের কীর্তিকলাপ বুঝাইয়া দূরে সরে দিয়েছি। তো দেওয়ার পর একদিন আমার ভাসুরের সাথে আমার একটা মানে সম্পর্ক হয়ে যায়, একটা রিলেশনে আমার ভাসুরের সাথে আমি জড়িয়ে মানে নিজেকে জড়াই, যাতে সেও সম্পত্তিটা না নিতে পারে। তো এইভাবে করে আমার ভাসুরের সাথে আমি এক পর্যায়ে একটা রিলেশনে জড়াই গেলাম। তো জড়ানোর পর আমার হাজবেন্ড ঢাকা থেকে আসার পরে এক পর্যায়ে আমার ভাসুর আমার ভাসুর আর আমাকে একই রুমে দেখে ফেলে। একই রুমে দেখে ফেলার পর আমার জামাই আমাকে দেখে মানে রাগে বিচ্ছিরি অবস্থা। তো আমার জামাই আমাকে বলতেছে যে আমি তোমাকে কি দেই নাই, তুমি শেষ পর্যন্ত আমার ভাইয়ের সাথে এরকম অবৈধ সম্পর্কে লিপ্ত হইলা কিসের জন্য। তা আমি বললাম, দেখো আমি তোমার ভাইকে ভালোবেসে ফেলেছি। তো আমার জামাই আমাকে একটা থাপ্পড় মারলো। মারার পরে সে আমাকে তালাকের কাগজ হাতে ধরায় দিল, যে তোমার মতো বউ আমার আর দরকার নেই। তো এইভাবে করে যখন বললো তখন আমাকে বাড়ি থেকে সবাই বের করে দিল। বের করে দেওয়ার পর আমি নিজে নিজে বুঝতে পারলাম যে কাজটা তো আসলে আমি ঠিক করিনি। কাজগুলো যদি ঠিক করতাম তাহলে হয়তো আমার এরকম পরিণতি হতো না। তো আমি যা করেছি সব ভুল করেছি। আর হচ্ছে আমার মতো এরকম ভুল কেউ করবে না, অর্থ সম্পত্তির লোভে পড়ে নিজের সংসার কখনো নষ্ট করবেন না। আর আমার জামার বাড়ি থেকে আমি চলে এসেছি। এখন আমাকে যদি কেউ পছন্দ করেন বলতে আমার এখন মানে আমি বিয়ে করতে চাই, ওরকম যদি কোনো কেউ থেকে থাকেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন।